তো স্নেহা লুট করেছে দোকানটা। ওর হাতে ভর্তি জিনিস। স্নেহা ক রকমের জিনিস নিয়েছো, এখানে কি কি আছে? এইগুলো আছে, কাঠের পুতুল যেটা তুমি নয়, এখানে হাতি আছে, হাতি আছে, আর এখানে উট আছে। ওকে। তো মোটামুটি লাখখানেক টাকা শপিং করছো তুমি আজকে এখান থেকে। তো আমি এখন ক্যামেল রাইড করছি, অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ লাইফে ফার্স্ট টাইম আই এম রাইডিং আ ক্যামেল। ও মাই গড। তো হচ্ছে চন্দন আমার কলিগ, ও এখানে শুয়ে পড়েছে খাটিয়াতে। চন্দন কুছ বলনা है तुम्हें? তো এয়ারপোর্টে সিকিউরিটি চেক ইন হয়ে গেছে আমাদের, কোনো কাজ নেই এখন, মোটামুটি 45 মিনিট আরও আমাদের ওয়েট করতে হবে। তো আমি এখন কি করছি, সাবস্ক্রাইবার বাড়াচ্ছি। আপনারা তো কেউ সাবস্ক্রাইব করেন না, তো আমি কালিগদেরকে ধরে ধরে সাবস্ক্রাইব করাচ্ছি। গত 9ই জানুয়ারি 2026 আমি গেছিলাম জয়পুরে। জয়পুরে আমার এই জার্নিটার পুরো ভিডিও আমি এর আগে দুটো ভাগে ভাগ করে আপলোড করেছিলাম এবং দেখিয়েছিলাম আমার জয়পুরের ট্রিপটা কেমন ছিল। এই ভিডিওতে আপনারা দেখবেন জয়পুরে দ্বিতীয় দিনে সন্ধেবেলায় আমি কি করলাম এবং কোথায় গেলাম। এর আগের দুটো অংশ আপনারা যারা দেখেননি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবেন, প্লিজ একবার গিয়ে দেখে নেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমার এই জয়পুর যাত্রা 2026-এর কাহিনীর সাক্ষী হয়ে থাকুন আপনারাও। যাই হোক, তো রুমে ফিরলাম ওই অ্যারাউন্ড 6টা নাগাদ। তো 6টা নাগাদ রুমে এসে একটু ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে রেডি হলাম, রেডি হয়ে এখন আরেকটা জায়গায় যাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে চৌকিধানি। চৌকিধানি একটা ফাইন ডাইনিং রিসর্ট। তো ওখানে আমাদের কিছু অ্যারেঞ্জমেন্ট আছে, তো আমরা ওখানে যাচ্ছি এখন। আমরা সবাই মিলে বাসে করে ওখানে যাব। তো সেখানে গিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে, ওখানে হয়তো কিছু পারফরমেন্স আছে, জানি না এক্স্যাক্টলি কী আছে। তো যাচ্ছি এখন। এর মাঝখানে হাইটি ছিল, মানে ওই চা কফি খাওয়ার একটা ব্যবস্থা ছিল, তো ওটা আমি স্কিপ করেছি, আমি যাইনি, আমি একটু রেস্ট নিচ্ছিলাম, ফ্রেশ হতেও একটু টাইম লেগে গেল। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, যাই এখন। খুব টায়ার্ড লাগছে, সারাদিন বাইরে ছিলাম। তো যাই হোক, এটা আমাদের লাস্ট ডে আজকে। তো দেখা যাক কেমন এনজয় করি, লাস্ট অবধি চেষ্টা করব এনজয় করার খুব ভালোভাবে। দেখা যাক, লেটস সি। তো এসে গেছি চৌকিধানি। এইখানেই আজকে আমাদের ডিনার আর এন্টারটেনমেন্টের ব্যবস্থা করা হয়েছে। অলরেডি এই বাইরেটা বনফায়ার হচ্ছে, তো ভেতরে যাব, এটা হচ্ছে এন্ট্রি। যাই দেখি কেমন লাগে। এন্ট্রান্সটা এরকম, মোমবাতি জ্বলছে, অ্যাকচুয়ালি মোমবাতি নয়, মোম, যেটাকে কাঁচের গ্লাসের মধ্যে এরকম রাখা হয়েছে। আলোটা খুব সুন্দর লাগছে, মিষ্টি একটা আলো। অ্যাম্বিয়েন্সটা একবার দেখিয়ে দিই সবাইকে। এটা হচ্ছে এন্ট্রিটা, এর ভেতরে কি হচ্ছে জানি না, যাব ভেতরে, বাট বাইরে থেকে দেখে যেটা লাগছে কি এখানে ডেকোরেশন অনেক আছে। তো এখন এখানে এন্ট্রি করছি, আর আমাদেরকে এরকম কুপন দিয়ে দেওয়া হয়েছে। এই কুপনটা হচ্ছে ফান অ্যাক্টিভিটির জন্য। এখানে অনেক ধরনের রাইডস, গেমস আছে, তো সেইগুলো খেলার জন্য আমাদের কুপন দেওয়া হয়েছে। আমরা কিন্তু এই কুপনের মাধ্যমে ওইগুলোকে অ্যাক্সেস করতে পারবো। তো এইখানে এরকম শেডস করে দেওয়া আছে। এই শেডস মানে অ্যাকচুয়ালি স্টলস আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাবার পাওয়া যাচ্ছে, কোথাও চা, কোথাও ট্র্যাডিশনালি রাজস্থানি স্ন্যাক্স। তো অ্যামেজিং এই যে অ্যাম্বিয়েন্সটা, এই অ্যাম্বিয়েন্সটা কিন্তু ইটসেলফ দারুণ। একটা আলো আঁধারি পরিস্থিতি। আমার ঠিক দুর্গা পুজোর কথা মনে পড়ে যাচ্ছে, চেতলা অগ্রণী বা আমাদের নিওয়ালিপুরে যেই পুজোটা হয়, তো সেই সব পুজোগুলোতে কিন্তু এই রকম থিমের যেভাবে সাজানো হয়, আমার কিন্তু এক্স্যাক্টলি ওই ধরনের কথা মনে পড়ছে। তো এখানে একটা লাইভ ইয়ে চলছে, লাইভ পারফরমেন্স, সামনে এরকম বনফায়ার চলছে। তো এখানে এরকম খাটিয়া করা আছে, অনেকগুলো রয়েছে, আর সামনে এরকম আগুন জ্বলছে। তো হচ্ছে চন্দন আমার কলিগ, ও
ও এখানে শুয়ে পড়েছে খাটিয়াতে। চন্দন कुछ बोलना है तुम्हें? नहीं बोलना है। তো একটা এখানে এরকম স্টল ছিল, স্টল না ঘর মতন করা আছে। তো ওই ঘরের মধ্যে এখানে রাজস্থানি যে রুটি হয় সেই রুটিটাকে এখানে বানানো হচ্ছে একদম লাইভ। সামনে তাওয়া রাখা আছে, তাওয়ার ওপর রুটি সেঁকে দেওয়া হচ্ছে। সামনে এখানে রয়েছে আচার আর তার সাথে আছে মাখন। अचार नहीं है, लहसुन की चटनी, ওকে, मक्खन और गुड़। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে মাখন আছে আর রসুনের চাটনি রয়েছে। आप उड़िया से आए हैं? उड़ीसा से। তো রুটিটাকে এরকম কেটে দেওয়া হচ্ছে। এবার এটাকে মাখনে মাখিয়ে সার্ভ করা হবে চাটনির সাথে। তো এই জায়গাগুলোতে এরকম ফান অ্যাক্টিভিটি রয়েছে, বিভিন্ন রকম গেমস রয়েছে। देख जवानी नहीं दिया ওকে, একটা জিনিস আমি সবাইকে ইনফরমেশনটা দিয়ে দিই। এখানে আমাদের যে টোকেনগুলো দেওয়া হয়েছিল, তো সেই টোকেনগুলো অ্যাক্সেস করলে এখানে আমরা মানে এই গেমসগুলো খেলতে পারবো। গেমসগুলোর প্রাইস 10 টাকা 20 টাকা করে টিকিট। আমাদের কলকাতার মেলাতে যেরকম হয় সেরকমই টিকিট রয়েছে। তো কিছুই না, কুপনগুলো অ্যাক্সেস করলে এখানে দিয়ে দেবে। এবার কুপন কিভাবে পাবে সেইটা একটু বলা মুশকিল, আমি জানি না। আমি যদি ইনফরমেশনটা পাই আমি দিয়ে দেবো। বাট এখানে কিন্তু আমি দেখছি যাদের কাছে কুপন নেই তারা কিন্তু কুপন ছাড়াই খেলছে। এখানে কিছুই না, কিউআর আছে, এখানে স্ক্যান করে পেমেন্ট করলেই ওরা খেলতে দেবে। ক্যাশের ব্যবস্থা আছে, প্রত্যেকটাই ব্যবস্থা রয়েছে। তো কুপনটা নেসেসারি নয়, কুপন যাদের কাছে থাকবে না তারাও কিন্তু এখানে এসে খুব ভালোভাবে গেমসগুলো খেলতে পারবে। তো আমাদের ট্যুর গাইড বলে দিয়েছিল যে এখানে একটা হাতির রাইড আর একটা ক্যামেল রাইড আছে। সেটা কোথায় আছে ঠিক জানি না, বাট এই জায়গাটাই মনে হচ্ছে। এই যে কালাগ্রামের ভেতরেই আই থিঙ্ক হবে। এখানে স্ট্যাচুগুলো দেওয়া আছে হাতির। তো ভেতরে যাই, ভেতরে গিয়ে বুঝতে পারবো। তো এটা হলো কালাগ্রামের ভেতরে কিন্তু এরকম বিভিন্ন রকম স্টল রয়েছে। এখানে রাজস্থানি জিনিস রয়েছে। তো একবার দেখাবো সবাইকে এখানে কি কি পাওয়া যাচ্ছে। তো এখানে অবভিয়াসলি জামা কাপড় রয়েছে।
স্নেহা কিছু বলতে চাও? বলতে চাই না, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। কিছু বলবে? খুব সুন্দর জায়গাটা। খুব সুন্দর জায়গাটা। ওকে, তো কি কি কিনবে বলে প্ল্যান করছো তোমরা? দেখছি, ওখানে তো কিছু হয়নি, আপাতত এখানে দেখি, এখানে যদি কিছু নেওয়া হয়। এখানে আরেকটা স্টলে এলাম। আরেকটা স্টলে এই জায়গাটায় কিন্তু এরকম রকমারি বিভিন্ন রকম জুতো রয়েছে, দারুণ দারুণ সব স্টাইলের জুতো, দেখতে অসাধারণ লাগছে। প্রাইসটাও কিন্তু রিজনেবল। এই যে এটার প্রাইস হচ্ছে 380, এগুলো সব 380 করে রয়েছে। এটার প্রাইস রয়েছে 131। এটা একটু এক্সপেন্সিভ, 1050। তো এইরকম রেঞ্জের মধ্যে রয়েছে। এই জুতোটা দেখতে খুব সুন্দর, একটা রয়্যালনেস আছে। তো এখানে এরকম স্টাইলিশ জুতোও রয়েছে। এটার প্রাইস দেওয়া আছে 780। বাহ, এটাও দেখতে অসাধারণ। প্রচুর জুতোর কালেকশন রয়েছে বাইরে। ওখানে ছেলেদের জুতোর কালেকশন। এরকম জুতো রয়েছে ছেলেদের। এই জুতোগুলোর দাম হচ্ছে 770 আছে। দেন এগুলো সব 770 করেই রয়েছে। এটা একটা রয়েছে 570। তো মোটামুটি আমি বলবো প্রাইসটা কিন্তু অ্যাফোর্ডেবল। এই জুতোটা খুব সুন্দর লাগলো দেখতে। এখানে এরকম আরেকটা স্টল দেখলাম, দারুণ সাজানো, গুড়িয়াঘর। ওপরে একটা গুড়িয়ার স্ট্রাকচারও করা আছে, মানে পুতুলের স্ট্রাকচার করা রয়েছে। বাইরেও এরকম পুতুল বা বিভিন্ন রকম স্ট্যাচু রয়েছে। তো ভেতরে কি পাওয়া যাচ্ছে? ভেতরে আছে বিভিন্ন রকম ডেকোরেটিভ জিনিস, রাজস্থানি ডেকোরেটিভ জিনিস বিভিন্ন রকম রয়েছে। ঘর সাজানোর দারুণ দারুণ সব জিনিস এখানে আছে। এখানে কাঠের পুতুল, ছোট্ট ছোট্ট মিনিয়েচার আইটেমস রয়েছে। এখানে এরকম হাতি করা রয়েছে। তো এগুলোর দাম যেটা আছে 70 রুপিস করে, সবই এখানে 70 রুপিস করে আছে। এখানে এরকম একটা ক্যান্ডেল স্ট্যান্ড রয়েছে এরকম। এইগুলো ঘোড়াগুলোর দাম 110 টাকা করে। তো এই হচ্ছে ব্যাপার আলটিমেটলি। দারুণ দারুণ, এখানে দামটা কিন্তু রিজনেবল আছে, কারণ আমাদের কালিগরা অন্যান্য জায়গাতেও কিন্তু শপিং করেছে, সেখানে কিন্তু চড়া দাম। তো এই যে জায়গাটা চকিধানি কিন্তু দারুণ একটা জায়গা। মানে এইটা হয়তো অনেকেই জানবে না, বাট আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলে দিচ্ছি, যারা জয়পুর ঘুরতে আসবেন আপনারা বা আসবে, তারা কিন্তু এই চকিধানি প্লেসটায় কিন্তু মাস্ট ভিজিট। এখানে কিন্তু আসবেন সবাই, বিকজ এখানে এত বড় একটা কম্পাউন্ড, এখানে প্রচুর ভ্যারাইটির জিনিস রয়েছে। যাদের শপিং করার বা শপিং যদি নাও করতে হয়, এই যে রাজস্থানি যে ট্র্যাডিশনাল জিনিসগুলো আছে, ডান্স, বিভিন্ন রকম শো আছে, গেমস আছে, এগুলো কিন্তু দেখার জন্য পারফেক্ট প্লেস। আর স্পেশালি এরকম একটা অ্যাম্বিয়েন্স, এই যে আলো আঁধারি যে অ্যাম্বিয়েন্সটা অসাধারণ লাগছে। মনেই হচ্ছে না যে আমরা মানে 2026-এ দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে যে হয়তো কোনো প্রাচীনকালে চলে এসেছি, যখন রাজস্থানের যেই মানে পুরনো রাজস্থানে চলে এসেছি। তো এরম একটা ব্যাপার কিন্তু রয়েছে এখানে, আমার কিন্তু অসাধারণ লাগছে। আমি সবাইকে এটাই বলবো, যারা যারা দেখছেন বা দেখছো, যদি কখনো জয়পুর আসো, এইখানে কিন্তু অবশ্যই আসবে। চকিধানি কিভাবে আসতে হবে সেটা গুগল করলে যে কেউ বুঝে যাবে, এমন কিছু চাপের নয়। এখানে পাবলিক ট্রান্সপোর্টও দেখলাম আছে, তো কোনো চাপ নেই, অটো ফটো এখানে চলে, কোনো অসুবিধা নেই, অটো করেও চলে আসা যাবে। তো স্নেহা লুট করেছে দোকানটা, ওরা হাতে ভর্তি জিনিস। স্নেহা ক রকমের জিনিস নিয়েছো? এখানে কি কি আছে? এইগুলো আছে, কাঠের পুতুল যেটা তুমি নয়, এখানে হাতি আছে, আর এখানে উট আছে। ওকে, তো মোটামুটি লাখখানেক টাকা শপিং করছো তুমি আজকে এখান থেকে। ऐसे कीचेन्स बनाते हैं नाम लिख के चावल के दाने में। वाह, তো এখানে একটা জিনিস যেটা দেখলাম, যে চালের দানার ওপর নাম লেখা হচ্ছে, এখানে কিন্তু লাইভ লিখে দিচ্ছে। कितना टाइम लग रहा है भैया? 2 मिनट लगती है सर। कोई भी नाम लिख सकते हो आप? जो भी आप नाम लिखवाओगे 2 मिनट में लिख के देंगे। वाह, प्राइस कितना होगा पर पीस का? ओनली फॉर 140 का रहता है। 440। 140
140। ओके 140। किचन में आप डिजाइन कोई भी सिलेक्ट कर सकते हो। ओके ये 140 का पूरा इस ये वाला ये सेट के ये वाला 550 का रहता है। इसमें 2 नाम लिख के देते हैं और देखने के लिए मैग्नीफाइंग ग्लास देते हैं। वाह, ऐसा सेटअप रहता है पूरा 140 में। पूरा ये 550 का रहता है पूरा कंप्लीट। इसमें 2 नाम लिख के देते हैं और देखने के लिए मैग्नीफाइंग ग्लास देते हैं। वाह, फैमिली ट्री बनाते हैं, पूरा फैमिली मेंबर्स के नाम लिख के ट्री भी बनता है। ओके, ये इस टाइप का ना? हाँ जी सर। कितने का ये 140 का है। কিন্তু লাইভ লেখা হচ্ছে চালের দানার উপর। चावल के एक दाने पूरे ताजमहल की पिक्चर ड्रॉ की हुई। वाह, इसमें एफिल टावर बना हुआ है। আইফেল টাওয়ার চালের দানার ওপর। তো মানুষ যে কতটা ট্যালেন্টেড হতে পারে সেটা কিন্তু মানে আমরা জানি না। মানে এই রকম ট্যালেন্ট একটা চালের দানার ওপর বলছে যে কোনো রকম নাম, ইভেন দেখালো তাজমহল এঁকেছে, আইফেল টাওয়ার এঁকেছে। তো অ্যামেজিং অ্যামেজিং, সত্যি মানে ট্যালেন্টেড এইসব লোকেরা। তো এটা হচ্ছে একটা পিকেল শপ, এখানে অনেক ভ্যারাইটির পিকেল রয়েছে। ম্যাঙ্গো পিকেল আছে, এখানে গ্রিন চিলি পিকেল আছে, আরও অনেক কিছু রয়েছে, অনেক কিছু। পাস্তা সস, ম্যাঙ্গো চাটনি, এখানে টমেটো সস, হট গার্লিক সস, কি নেই, এভরিথিং ইজ অ্যাভেলেবল। তো ঘুরতে ঘুরতে এরা এই জায়গাটা চোখে পড়লো। এটা অ্যাকচুয়ালি গঙ্গা ঘাটের রেপ্লিকা। তো এটা আর্টিফিশিয়ালি করা, এটা রিয়েল গঙ্গা তো নয়। এখানে অঘরী সন্ন্যাসীদের স্ট্যাচু করা আছে। ওইদিকে একটা মন্দির মতন আছে, দুদিকে ঘাট। তো এটা জেনারেলি মানে ঘোরার জন্য খুব ভালো, দারুণ জায়গা। তো এইবার এইখানে চলে এলাম, এইখানে ব্যাঙ্গেলস তৈরি হচ্ছে লাইভ, যেটা সোশ্যাল মিডিয়াতে মোস্ট ট্রেন্ডিং। মেয়েরা খুব ভালোবাসে এই ব্যাঙ্গেলস। তো এখানে লাইভ তৈরি করা হচ্ছে। प्राइस क्या है चाचा एक बैंगल का? 200 का एक पीस का 200 है। তো এক পিসের দাম 200 টাকা। এখানে কিন্তু এই যে এগুলো তো জেনারেলি লাক্ষা দিয়ে করা হয়। लेके जाओ बेटा। তো এখানে লাইভ পটারি করা হচ্ছে এরকম। हाथ धुलवा दो अभी ले जाओ। अरे ले तो जाएंगे अब जाने क्या क्या बना रहे हैं भाई साहब? मटका, पॉट, गिलास, कुल्हड़ सब बना। प्राइस क्या है? अच्छा, তো প্রাইস জিজ্ঞেস করলাম, বললো যে প্রাইস কুছ ভি নেই है, जो आपकी मर्जी। মানে হচ্ছে নিজের চয়েস অনুযায়ী তোমরা যা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন দেবে সেইটার মাধ্যমে কিন্তু এখানে একটা লাইভ এরকম পটারি তোমরা নিয়ে যেতে পারো। কিন্তু মেন যেটা প্রবলেম হচ্ছে যে পটারিটা তো একদম লাইভ বানাচ্ছে কাঁচা মাটি দিয়ে, সেটাকে কিভাবে নিয়ে যাবে এটা কিন্তু নিজের এবিলিটির ওপর। এখানে আমি কিছু বলতে পারবো না, এখানে কেউ কিছু বলতে পারবে না। বাট দিস ইজ আ ভেরি গুড ওয়ান, কারণ একটা স্মৃতি হিসাবে বা একটা মানে মজার ছলেই এই জিনিসটা কিন্তু যে কেউ নিতে পারে বা দেখতে পারে। তো এখানে লাইভ হাতির রাইড আছে। ফ্ল্যাশ ऊपर ही आ जाएगा। ফ্ল্যাশটা বন্ধ করে দিতে বললো, কারণ হাতি অ্যাগ্রেসিভ হয়ে যায়। লাভলি লাভলি লাভলি। এত সামনে থেকে হাতি দেখছি, মানে জাস্ট কি বলবো। আর সাইজটাও কিন্তু মানে একদম বিশাল বড়। বেশি ক্লোজ তো যাব না, নো ডাউট। बैड बॉय हो ना? बैड बॉय हो क्या? भैया प्राइस क्या है एलिफेंट राइड का? ओके 50 रुपीज़ অনলি পার পারসন। 50 রুপিস করে কিন্তু এখানে হাতি রাইড করা যাবে। তো এখানে হাতি রাইড করার জন্য কিন্তু এই লেভেলের ভিড়, প্রচণ্ড ভিড় আছে। এই যে ওপরে প্ল্যাটফর্ম করা, সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে এবং সেইখানে কিন্তু ওই প্ল্যাটফর্ম থেকে হাতির পিঠে ওঠানো হচ্ছে।
তো একটা জিনিস দেখিয়ে দিই, জাস্ট টু গিভ অ্যান আইডিয়া অফ মানে হাউ কোল্ড হেয়ার, এখানে কতটা ঠান্ডা। আমি মানে আমার লিটারালি কথা যখন বলছি কথা আটকে যাচ্ছে, এত কনকনে ঠান্ডা, মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। একবার দেখাই, বুঝতে পারলে কেউ? বুঝতে পেরেছো? আরেকবার করছি, এই রকম ধোঁয়া বেরোচ্ছে। তো এখানে এরকম বাফেলো রাইড আছে, তার পাশে কিন্তু এরকম ঘোড়া আছে, ঘোড়ার রাইডও করানো হচ্ছে। এখানে লাইভ ক্যামেল রাইড করানো হচ্ছে, ঘোড়া আছে আর ক্যামেল আছে, জাস্ট অসাধারণ অসাধারণ। এখানে দুটো ক্যামেল আছে, আমি ক্যামেলের একদম কাছে, ও মাই গড, দুটো ক্যামেল আছে, একটা বসে আছে আর আরেকটা বিশাল বড় ক্যামেল, সেটাকে কিন্তু রাইডে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এটাও একটু সবাইকে দেখিয়ে দিই, ক্যামেল রাইড ইজ অনলি 20 রুপিস, ক্যামেল কার্ট আছে অনলি 20 রুপিস, বুলক কার্ট আছে 20 রুপিস, বোটিং আছে 20 রুপিস, হর্স কার্ট আছে 20 রুপিস। তো এইরকম মানে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু এখানে এই অ্যাক্টিভিটিগুলো আছে, নো ডাউট। মানে এনজয় করার জন্য আর কি দরকার হতে পারে, এই রকম লেভেলের এক্সপিরিয়েন্স মানে সত্যি অসাধারণ অসাধারণ। সো আমি আমার কুপনগুলোকে অ্যাক্সেস করেছি, দুটো কুপন দিয়েছি আমি, তার এগেনস্টে আমাকে এই ক্যামেল রাইডের একটা টোকেন দিয়েছে, এটার প্রাইস হচ্ছে অনলি 20 রুপিস। তো আমি এখন ক্যামেল রাইড করছি, অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ, লাইফে ফার্স্ট টাইম আই এম রাইডিং আ ক্যামেল, ও মাই গড। সো দিস ইজ দ্য ভিউ, ক্যামেলের ওপর থেকে এইরকম ভিউ। আর আমি যে চড়ছি কি বল, আমি ঠিক মতন দেখাতে পারছি না, বিকজ ধরে বসতে হচ্ছে, খুব আপ ডাউন হচ্ছে। ও হো 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 হো, কি বলবো, লাভলি লাভলি এক্সপিরিয়েন্স। ওহ, হোয়াট আ মোমেন্ট, হোয়াট আ মোমেন্ট। আমি নেমে পড়েছি ক্যামেল থেকে, বাট আমি মানে এটা কিভাবে ক্যাপচার করেছি আমি নিজেই জানি। এত ব্যালেন্স করে বসতে হয়েছিল, বিকজ এত টার্বুলেন্স হয়, আপ ডাউন হয়, তো মানে হাত থেকে যে কোনো সময় ফোনটা পড়ে যেতে পারতো, বাট স্টিল আই ম্যানেজড। ওহ, আমি কি বলবো, অসাধারণ এক্সপিরিয়েন্স আমার জন্য এটা। লিটারালি আমার বিপি হাই হয়ে গেছে, ফর দ্য ফার্স্ট টাইম আমি ক্যামেল রাইড করলাম। ওহ, অ্যামেজিং এক্সপিরিয়েন্স, আমি কিছু বলতে পারছি না। সো আমি মানে যতটা পেরেছি ক্যাপচার করেছি ক্যামেল রাইডের এক্সপিরিয়েন্স, অসাধারণ। আপ ডাউন এমন করছিল, আর আমার মানে যখন আমি ক্যামেলের ওপর উঠেছিলাম না, আমার সেই ওই ফেলুদার ওই সোনার কেল্লার সিনটা মনে পড়ে যাচ্ছিল। মানে কি বলবো, এটা আমার জন্য ফর দ্য ফার্স্ট টাইম এই এক্সপিরিয়েন্সটা ছিল লাইফে। আমি এর আগে পুরী অনেক জায়গায় গেছি, দীঘায় গেছি, বাট সেখানে আমি কিন্তু ক্যামেল রাইড কখনো করিনি। এইখানে এসে আমি ক্যামেল রাইড করলাম, আমার অসাধারণ লেগেছে, অসাধারণ। তো এইবার চলে এসেছি এই ডিনার যেখানে আমাদের হবে। আমাদের অ্যাকচুয়ালি টাইমটাকে বেঁধে দেওয়া হয়েছে, আমাদের 10টার মধ্যে র্যাপ আপ করতে হবে এখান থেকে। তো এখানে এই রকম স্টলস আছে, এখানে বাফেট সিস্টেম, যে যেটা পারবে খেতে এখানে, মানে যে যেটা চাইবে সেটাই খেতে পারবে, কোনো অসুবিধা নেই। যেহেতু টাইম লিমিটটা খুব শর্ট, তো ডিনারটা আগে করে নেবো, তারপর দেখছি যদি সময় থাকে তাহলে আরও কিছু ফান অ্যাক্টিভিটি করব। তো একটু দেখিয়ে দিই, এই যে খাবার কিন্তু এখানে একদম গরম গরম সার্ভ করা হচ্ছে। এখানে অথেন্টিক ট্র্যাডিশনাল রাজস্থানি খানা, যে এটা সার্ভ করা হচ্ছে এই প্ল্যাটারেতে। একদম টকটকে গরম কয়লা জ্বলছে, তার উপরে রাখা খাবার গরম গরম। এখানে এরকম রাইস সার্ভ করা হচ্ছে, ঘি দেখো এখানে ঘি।
প্রত্যেকটা স্টলে আলাদা আলাদা খাবার সার্ভ করা হচ্ছে। ওকে, সো যেটা বুঝলাম, এটা জানতাম না আমি যে রেস্টুরেন্টটায় গেছিলাম ওটাও একটা রেস্টুরেন্ট আর এটাও একটা রেস্টুরেন্ট, এর ভেতরে কিন্তু এরকম রেস্টুরেন্ট করা আছে। তো আমাদের যে রেস্টুরেন্টটা আছে সেটার নাম হচ্ছে ঘুমার। এবার ঘুমার রেস্টুরেন্টের ট্র্যাডিশনাল অথেন্টিক স্টাইলে কিন্তু রাজস্থানি ফুড পাওয়া যায়। আর আমি যেখানে গেছিলাম ওখানেও সেম, বাট ফারাকটা হচ্ছে কি এখানে কিন্তু জুতো খুলে ভেতরে ঢুকতে হবে এবং তার সাথে এখানে বসে খাবার একটা অ্যারেঞ্জমেন্ট আছে। ওখানে কিন্তু মানে আগের যে রেস্টুরেন্টে আমি গেছিলাম যেটার নাম ছিল রয়্যাল, তো সেইখানে কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা করা রয়েছে, বাট এখানে কিন্তু ভেতরে বসে খেতে হবে। সো দিস ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট, এখানে এরকম বসে খেতে হবে, জুতো খুলে ঢুকে। এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে, ওদের লোকেরাই কিন্তু পেতলের একটা কলসি থেকে জল দিচ্ছে যেখানে হাতটা ধুয়ে নিতে হবে, হাত ধুয়ে এরকম ভেতরে গিয়ে বসে খাবারটা খেতে হবে। এখানে এরকম আগুন জ্বালানো আছে, তো এত ঠান্ডা, সেই ঠান্ডার থেকে নিরাময় পাওয়ার জন্য এরকম কিন্তু হাত ছেঁকার ব্যবস্থা, সবাই বসে আছে এখানে আগুন পোহাচ্ছে। সো এখানে যেটা প্রবলেম হলো সেটা হচ্ছে যে এখানে প্রচণ্ড লাইন, যেহেতু আমাদের 10টা অবধি টাইম লিমিট বেঁধে দেওয়া আছে, তারপরে বাস ছেড়ে দেবে হোটেলের দিকে। তো এখানে প্রবলেমটা হলো কি আমরা ওই লাইনটা আর অত দাঁড়াতে পারলাম না, মানে অতটা লাইনে আর দাঁড়াতে পারলাম না আমরা। আরেকটা যে আমার পার্সোনালি যেটা সকালবেলা যেই লাঞ্চটা করেছিলাম বা যে খাবারটা খেয়েছিলাম ঠিক মতন ডাইজেস্টও হয়নি আমার, তো আমি ডিনারটা ভাবছি আজকে স্কিপ করব। তো আনফর্চুনেটলি আমি ভেতরে ঢুকতে তো পারলাম না, রাদার ইচ্ছা করেই ঢুকলাম না, বিকজ কালকে ফ্লাইট আছে, সকালবেলা খুব আর্লি মর্নিং উঠতে হবে, তো আমি রিস্ক নিতে চাই না। কালকে যদি শরীরটা যদি খুব ডিটোরিয়েট করে তো দেন খুব প্রবলেম হয়ে যাবে ফ্লাইটে। তো আমি আজকে ডিনারটা স্কিপ করছি। আমি দেখিয়ে দিয়েছি এর আগে এখানে কিরম খাবার পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু ট্র্যাডিশনাল একদম রাজস্থানি কুইজিনের খাবার, যেটা হচ্ছে ডালবাটি চুরমা, এর সাথে বাজরা রুটি, প্লাস তার সাথে অরিজিনাল ঘি আছে, 25 রকম আইটেম আছে। আমার কলিগ যারা খেয়েছে তারা বললো 25 আইটেমস আর দেয়ার, ভেতরে গিয়ে তোমরা খাবে খিচড়ি ফিচড়ি এভরিথিং, বাট প্রবলেম একটাই, দেয়ার ইজ নো নন ভেজ অপশান, দেয়ার ইজ অনলি ভেজ অপশান। এখানে কিন্তু ভেজ খাবারটাই খেতে হবে, এখন ভেজটাই একমাত্র এখানে পাওয়া যাচ্ছে। সো যাই হোক, এটা হচ্ছে সিনারিও। তো এখন আবার হোটেলের দিকে রিটার্ন করব, যেতে যেতে যদি কিছু আমার চোখে লাগে তো সেটাও আমি রেকর্ড করে এখানে অ্যাটাচ করে দেবো। এখানে প্রচুর ব্যাঙ্গেলস রয়েছে, প্রাইসটা হচ্ছে 150 থেকে স্টার্ট, 180 আছে, 200 আছে, 500 আছে, তো এরকমভাবে বিভিন্ন রেঞ্জের রয়েছে। রেডিমেডও পাওয়া যাচ্ছে, এখানে বললে বানিয়েও দেবে। যাই হোক, এখান থেকে এক্সিট করে গেছি এখন। এখানের কারেন্ট টেম্পারেচার হচ্ছে এখন 7 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে প্রচণ্ড ঠান্ডা এখন। বাস আছে আমাদের, তো বাসে করে আমরা চলে যাবো এখন হোটেলের পথে। তো যাই হোক, রুমে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 11:15, অনেকটা লেট হয়ে গেছে, প্যাকিং করতে হবে এখন। আমি আর ভিডিওটাকে বেশি বড় করতে পারবো না, বাধ্যবাধকতা আছে, বিকজ প্যাকিং না করলে হবে না। কালকে আমাদের এখান থেকে যেটা ফ্লাইটের টাইম সেটা হচ্ছে 9:05, তার 1 ঘন্টা আগে চেক ইন করতে হবে, মানে 8:05-এর মধ্যে চেক ইন করেই নিতে হবে। তো মোটামুটি আমাদের এখান থেকে যেতে 45 মিনিটস লাগছে বাসে করে, তো অনেকটা সকালবেলা উঠতে হবে। আমি চেষ্টা করবো 4টে থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ার। যাই হোক, একটা খুব ভালো জিনিস, সেটা সবাইকে একবার দেখিয়ে দিই। তো এই একটা গিফট হ্যাম্পার আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের কোম্পানির এন্ড থেকে। এটার ভেতরে কি আছে জানি না, আমি পরে পারলে দেখিয়ে দেবো। আর এটার মধ্যে আই থিঙ্ক মিষ্টি রয়েছে, ইয়েস, এটার মধ্যে গেওয়ার রয়েছে। তো এই দুটো জিনিস আমাদেরকে দেওয়া হয়েছে, বাড়িতে নিয়ে যাব এই দুটো। আর যাই হোক, আপাতত এইটুকুই থাকলো, দেখা হবে আবার পরে। চলো, বাই, গুড নাইট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে 11th of January 2026, আর আজকে হচ্ছে আমাদের জয়পুরে লাস্ট ডে। বেসিক্যালি এখন হচ্ছে ভোর 6টা, তো অনেক সকালবেলা উঠেছি, 4:30-র সময় উঠেছি, উঠে রেডি হয়েছি, প্যাকিং ট্যাকিং সব কিছু আরেকবার রিচেক করে নিয়েছি।
এখন হচ্ছে আমাদের টাইম চেক আউট করার। নিচে বাস দাঁড়িয়ে আছে। তো আমাদের ফ্লাইট হচ্ছে সকাল 9টার সময়। তো তার 1 ঘন্টা আগে আমাদের ঢুকে যেতে হবে এয়ারপোর্টে, যেতে কিছুটা টাইম লাগবে। তার আগে রয়েছে আমাদের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা বাসে উঠে যাব এবং তারপরে আমাদের রওনা দিতে হবে টুয়ার্ডস এয়ারপোর্ট। তো মনটা একটু খারাপ খারাপ লাগছে সিন্স মানে জয়পুর একটা এত সুন্দর একটা ট্রিপ, কিন্তু আমাদের যেটা মানে কি বলবো ড্রব্যাক ছিল সেটা হচ্ছে অনলি 2 ডেজের ট্রিপ ছিল এটা। যাই হোক 2 ডেজ হলেও আমরা কিন্তু অনেকটা এনজয় করেছি। সবাই মিলে আমরা কালিগসরা মিলে এত এনজয় করব সেটা আগে আমাদের ধারণা ছিল না। তো এখানে আরও অনেক নতুন কালিগদের সাথে আলাপ পরিচয় হয়েছে। তাদের সাথে কথা বলে অনেক কিছু জানলাম, অনেক কিছু বুঝলাম, এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করেছি নিজেদের মধ্যে। তো যাই হোক চলে যাচ্ছি নিচে, এরপরে আবার দেখা হচ্ছে। এখনও সানরাইজ হয়নি, বাইরেটা এরকম অন্ধকার। ভোর 6টার সময় এরকম অন্ধকার। কলকাতাতে মোটামুটি কিন্তু আলো ফুটে যায়। সো ফাইনালি আমরা বাসে উঠে গেছি, আমরা যাচ্ছি এখন এয়ারপোর্ট। অঙ্কিতা বলো কেমন লাগলো ট্রিপটা? হ্যাঁ, মানে এখন প্রচণ্ড ঠান্ডা, এখন হচ্ছে অলমোস্ট 6 ডিগ্রি না, 6 ডিগ্রি টেম্পারেচার এখন এখানে। প্রচণ্ড ঠান্ডা, কনকনে হাওয়া দিচ্ছে। তো যাই হোক পৌঁছাই এয়ারপোর্ট। এখন বাজে সকাল 7টা, আর 7টার সময় কিন্তু এই রকম অন্ধকার এখন এখানে, তার সাথে আছে ঘন কুয়াশা। তো এয়ারপোর্টের সিকিউরিটি চেক ইন হয়ে গেছে আমাদের, কোনো কাজ নেই এখন। মোটামুটি 45 মিনিট আরও আমাদের ওয়েট করতে হবে। তো আমি এখন কি করছি, সাবস্ক্রাইবার বাড়াচ্ছি। আপনারা তো কেউ সাবস্ক্রাইব করেন না, তো আমি কালিগদেরকে ধরে ধরে সাবস্ক্রাইব করাচ্ছি। এই যে আমার কালিগ সাবস্ক্রাইব করছে আমার চ্যানেল, শুভ্র অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে। ওখানে স্নেহা আমার রেগুলার ভিউয়ার্সদের মধ্যে একজন, ঠিক আছে। এখানে আছে পান্ডেজি বলেছে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। আরও কয়েকজন আছে যারা এদিক ওদিক। তো মোটামুটি আজকে আমি 10-12টা সাবস্ক্রাইবার পেয়ে যাচ্ছি। ডান। সো এখন আছি প্লেনের ভেতরে, অনবোর্ড করে গেছি আমরা। আমার সাথে আছে বিবেক ভাই। তো বিবেক ভাইয়ের সাথে আগেও এসেছিলাম, যাচ্ছিও একসাথে। তো এনজয় করবো আবার। আর 2 ঘন্টার মধ্যে কলকাতা আবার আমরা ল্যান্ড করছি। সো ফাইনালি উই আর ব্যাক টু আওয়ার হোম টাউন, আমাদের প্রাণের শহর কলকাতা। তো ট্রিপটা তো শুরু হয়েছিল কিছুদিন আগেই, মানে 2 দিন আগেই, আর শেষও হয়ে গেল মানে জাস্ট মানে কয়েক পলকে শেষ হয়ে গেল। 2 দিনের ট্রিপ ছিল। যাই হোক আমার সাথে আছে শ্রেয়সী কেমন লাগলো বলো? ভালো লেগেছে? ওকে। স্নেহা কত টাকা শপিং করেছো তুমি জয়পুরে? আমি 6-7 হাজার টাকা, 6-7 বেশি না। হাজার টাকা। ওকে। শ্রেয়সী কত টাকা শপিং করেছো? ওকে। আরেকজন আছে অঙ্কিতা ওখানে দাঁড়িয়ে আছে মুড অফ করে। অঙ্কিতা কত টাকা শপিং করেছো? 5-6 হাজার টাকা। তো মোটামুটি, আর আমরা ছেলেরা তো একটু কমই শপিং করি। তো এই যা আমরা শপিং করেছি, কি বলবো মানে জয়পুরে মানে যারা মার্কেটে ছিল আর কি, শপ ওনার্স, তাদের 1 মাসের টার্গেট কমপ্লিট। যাই হোক, তো কলকাতা ল্যান্ড করে গেছি। আমাদের যেটা টাইমিং ছিল সেটা হচ্ছে 11টা 5, কিন্তু 5 মিনিট আগেই আমাদেরকে ল্যান্ড করিয়ে দিয়েছে। তো ইন্ডিগো ছিল আমাদের ফ্লাইট। তো আর সেরকম কিছু বলার নেই। জার্নিটা সত্যি খুব মেমোরেবল হয়ে থাকবে। অনেক এনজয় করেছি আমরা। খাওয়া দাওয়া প্রচুর ছিল, অ্যাম্বিয়েন্স দারুণ ছিল। যেখানে আমরা ছিলাম একদম টপ নচ ফেসিলিটিস ওখানে ছিল। তো যাই হোক, আমি বেশি কথা আর বলবো না। সবাইকে একটাই কথা বলবো, ভিডিওটা আমি যখন আপলোড করব সবাই একটু পেশেন্টলি দেখবেন।
আর কেমন লাগলো সেটা জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওগুলো দেখবেন তাদেরকেও একটাই কথা বলতে চাই যে আমার ফেসবুক পেজটাকেও সবাই ফলো করে দিন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে জানাবেন, কমেন্ট করেও আপনারা বলতে পারেন যে আরও কীরকমভাবে আমি বেটার করতে পারি। তো যাই হোক, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, পরিবারের সকলকে নিয়ে খুব সুখে আপনাদের দিন কাটুক। চলুন বাই, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।